হ্যালো বন্ধুরা, তো চলে এলাম নতুন একটি আপডেট নিয়ে। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরি করতে চান কিংবা কনস্টেবল পদে চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেননা ওয়েস্ট বেঙ্গল পুলিশে নিয়োগ শুরু হয়েছে 10,255টি ভ্যাকান্সি। তো এখানে কিভাবে আবেদন করবেন, কিভাবে কত টাকা চার্জ কাটবে এবং বয়স কত হতে হবে এবং কোয়ালিফিকেশান কেমন থাকতে হবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আর আপনি যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে কিন্তু ভিডিওর কিছু বুঝতে পারবেন না। তো সেই জন্য আমরা আজকে মেন টপিকে চলে যাব। তো মেন টপিকে চলে যাওয়ার আগে প্রত্যেককে বলবো, যদি ভিডিওটি নতুন হয়ে থাকে আপনার কাছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য, এবং বন্ধুদের কাছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিন। এবং যারা এই ধরনের ভিডিও দেখতে চান তারা অবশ্যইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও আমরা অলরেডি চ্যানেলে দিতে থাকি। তো এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলে 10,255টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে 10,255টি শূন্য পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কনস্টেবল পদে পুরুষ নেওয়া হবে 7,228টি শূন্যপদ এবং লেডি কনস্টেবলের জন্য নেওয়া হবে 3,027টি শূন্যপদ। এবং প্রত্যেকে বলি, রাজ্যে কনস্টেবল ও লেডি কনস্টেবলের নতুন শূন্যপদে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার জন্য বেতন, বয়স, আবেদন পদ্ধতি, মাঠ, হাইট, রান বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হয়েছে। এবং আমার ভিডিওতে সম্পূর্ণ আমি স্টেপ ওয়াইজ দেখাবো, যেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখানে পদের নাম হচ্ছে রাজ্য পুলিশের নতুন কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে নতুন কর্মী নিয়োগ করা হবে। অর্থাৎ কনস্টেবল পদে আবেদন করতে চান তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং দেখার পরে কিভাবে তারা আবেদন করবেন এবং কোন কোন ডকুমেন্টস এই আবেদন করার জন্য প্রযোজ্য এবং কত টাকা চার্জ কাটবে সে বিষয়ে আমি কিন্তু আলোচনা করব। তো বন্ধুরা, আমি আগেও বলেছিলাম, এখনও বলছি যে মোট শূন্যপদ থাকছে এখানে 10,255টি, যেখানে কনস্টেবল পুরুষ থাকছে 7,228 জন এবং কনস্টেবল লেডিস থাকছে অর্থাৎ মহিলা থাকছে 3,027টি শূন্যপদ। এর বয়স সীমা হবে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। SC, ST, OBC প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড় দেওয়া হয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা কি, চাকরি প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে তারা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ আপনার কিন্তু উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, MA কোনো প্রয়োজন নেই। আপনি যদি মাধ্যমিক হয়ে থাকেন তাহলে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য আবেদন করতে পারেন। তো যারা এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারেন। তো এই সমস্ত ফর্ম ফিল আপের সমস্ত প্রসেসটি আমরা কিন্তু দেখাবো। তো আবেদন পদ্ধতি এখানে কি বলা হয়েছে, যোগ্য এবং সঠিক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনের নথিভুক্ত করতে হবে। অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনার নিজের মোবাইল থেকে আপনি কিন্তু এটা ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন। সেই লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে অলরেডি আবেদন প্রসেস করে নিতে পারবেন, সেটা আপনার মোবাইল থেকে হোক কিংবা কম্পিউটার থেকে হোক। এবং প্রত্যেকেই বলি যে এখানে আবেদন ফি কেমন বা কত টাকা দিয়ে আপনাদের পেমেন্ট করতে হবে, SC, ST, OBC সে সমস্ত বিষয় বলবো। তো অ্যাপ্লিকেশান ফিস অ্যান্ড প্রসেসিং ফিস মিলিয়ে কত পড়ে সেটা বলে দেব। তো অল ক্যাটাগরি যারা আছেন তাদের জন্য, অর্থাৎ OBC, A, B যারা এই ক্যাটাগরিতে বিলং করেন তাদের জন্য অ্যাপ্লিকেশান ফি 150 টাকা এবং প্রসেসিং ফি আপনাদের কিন্তু 20 টাকা, সব মিলিয়ে 170 টাকা ফ্রিজ পেমেন্ট করতে হবে। আর যারা শিডিউল কাস্ট আছেন, শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্য যারা শিডিউল কাস্ট আছেন তাদের শুধু প্রসেসিং ফি 20 টাকা পেমেন্ট করতে হবে। টোটাল পেমেন্ট এদের 20 টাকা। অর্থাৎ SC আর শিডিউল কাস্ট যারা ফিস পেমেন্ট করবেন তারা 20 টাকায় পেমেন্ট করবেন। শিডিউল ট্রাইব যারা আছেন তাদের সেম 20 টাকা দিয়ে ফর্মটা
ফিল আপ করতে হবে। এবারে আমরা চলে যাব মাঠ, রান এবং হাইট। তো এখানে বলা হয়েছে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট, অর্থাৎ একটা ক্যান্ডিডেটের ফিজিক্যালি অর্থাৎ দৈহিক দিক থেকে কোন কোন জিনিসগুলো থাকতে হবে সেগুলো এখানে বলা হয়েছে। তো ক্যাটাগরি কি হচ্ছে, ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি হাইট হতে হবে সেন্টিমিটারে 167 সেন্টিমিটার। তো 167 সেন্টিমিটার সমান কত ফুট হয় আপনারা অবশ্যই সেটা জানেন। এবং ওয়েট হতে হবে 57 কেজি। চেস্ট হতে হবে 78 সেন্টিমিটার থেকে 83 সেন্টিমিটার। এটা আপনাদের মেলের ক্ষেত্রে গেল। এবং যারা গোর্খা বা গোয়ালিয়র বা রাজবংশীতে যারা আছেন তাদের জন্য হাইট লাগছে 160 সেন্টিমিটার এবং ওয়েট লাগছে 53 সেন্টিমিটার এবং চেস্ট লাগছে 76 থেকে 81 সেন্টিমিটার। তারপরে যেটা আছে ফিমেলের ক্ষেত্রে অল ক্যাটাগরিজ যারা আছেন তাদের হাইটের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, ওয়েটের ক্ষেত্রে 49 সেন্টিমিটার এবং চেস্ট নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ চেস্টের ক্ষেত্রে কোনো ম্যান্ডেটরি মাপ নেই। তো বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু তাদের হাইট, ওয়েট এবং চেস্টটা মেজারমেন্ট করে নিতে পারবেন প্রত্যেক ক্যান্ডিডেট এই ভিডিও থেকে। এবারে চলে যাব ফিজিক্যালি ফ্রিকোয়েন্সি টেস্ট। যারা মানে এটা মাঠের দিক থেকে মাঠ কীভাবে করবেন বা কত মিনিটে কত মিটার দৌড় আছে সেটা বলবো। তো এটা হচ্ছে মেল 1600 মিটার দৌড়াতে হবে, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে 1600 মিটার, যেটা 6 মিনিটে কভার করতে হবে, 6 মিনিট 30 সেকেন্ডে কভার করতে হবে। ফিমেল যেটা আছে সেটা হচ্ছে 800 মিটার, যেটা 4 মিনিটে কভার করতে হবে। এবং থার্ড জেন্ডার যেটা আছেন 800 মিটার, সেটা 3 মিনিটে কভার করতে হবে, 3 মিনিট 30 সেকেন্ডে কভার করতে হবে। এবং যারা এক্স সার্ভিসম্যান আছেন, যাদের 35 ইয়ার্সের ওপরে আছেন, তাদের জন্য মেলের ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হবে 3 মিনিট 30 সেকেন্ডে। ফিমেল এবং থার্ড জেন্ডার যারা আছেন তাদের 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিট 30 সেকেন্ডে। তো বন্ধুরা প্রত্যেকের মাঠ এডুকেশান তো বন্ধুরা আমরা কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি আলোচনা করেছি যে কিভাবে আপনারা মাঠ কমপ্লিট করবেন বা কিভাবে আপনাদের মেনটেন্স করতে হবে, কত হাইট কত ওয়েট কন্ট্রোল করতে হবে বা কত মেনটেন্স করে আপনারা আবেদন করবেন। এবং আবেদনের তারিখটা আমি বলে দিই, লাস্ট ডেট কিন্তু আপনাদের এপ্রিলের 14 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, তারপরে আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্ত। আমি এবং এই ভিডিও ডিসক্রিপশানে আমি প্রথমে বলেছিলাম যে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট নিতে পারবেন এবং সেখান থেকে আপনারা আপনাদের ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন। এবং ফর্ম ফিল আপের প্রসেসটি আমি এর পরবর্তী ভিডিওতে দেখাবো, সেই জন্য সঙ্গে থাকবেন আর কেউ স্কিপ করবেন না। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশ বাংলার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।